ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও। একবার মনকে স্থির করতে শিখুন, জীবন বদলে যাবে। গীতার অমৃতবাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 17 নম্বর শ্লোক থেকে জানব। 17 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তদ্বুদ্ধয় তদ আত্মায় তৎনিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কল্লসা। এর অনুবাদ, যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয়রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। এই শ্লোকের তাৎপর্য হল, ভগবান শ্রীকৃষ্ণই পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবদ্বত্তার কথাই ঘোষণা করে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে। পরতত্ত্বের অর্থ পরম বাস্তব, যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভগবান বলেছেন, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে পরাপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কেন্দ্রীভূত। অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুণ্যজ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, যাদের বুদ্ধি তার প্রতি নিবিষ্ট, যাদের আত্মভাব সেই পরমাত্ম তত্ত্বেই রয়েছে, যাদের মন তার প্রতি তন্ময়, এইরূপ পরমাত্ম পরায়ণ সাধকদের জ্ঞানের দ্বারা পাপরহিত হওয়ার পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ তারা পরমগতি প্রাপ্ত হন। এই শ্লোকের ব্যাখ্যা হল, পরমাত্ম তত্ত্ব অনুভব করার জন্য দুই প্রকারের সাধন আছে। একটি হলো বিবেকের দ্বারা অসৎকে ত্যাগ করে সতের স্বরূপে স্বাভাবিকভাবে স্থিতি লাভ করা। দ্বিতীয়টি, সতের চিন্তা করতে করতে সতের প্রতি প্রাপ্তি হয়। চিন্তনের দ্বারা সতেরই প্রাপ্তি হয়, অসৎ প্রাপ্তি হয় কর্মের দ্বারা, চিন্তার দ্বারা নয়। সৃজনশীল ও বিনাশীল বস্তু কর্মের দ্বারা পাওয়া যায় এবং নিত্য পরিপূর্ণ তত্ত্ব চিন্তার দ্বারা পাওয়া যায়। চিন্তার দ্বারা কিভাবে পরমাত্মাকে পাওয়া যায় তার বিধি এই শ্লোকটিতে বলা হয়েছে। তদ্বুদ্ধয়, নিশ্চয়কারী বৃত্তির নাম বুদ্ধি। সাধক প্রথমে বুদ্ধির দ্বারা স্থির নিশ্চয় করেন যে সর্বত্র এক পরমাত্ম তত্ত্বই পরিপূর্ণ। এই জগৎ সংসার সৃষ্টি হওয়ার পূর্বেও পরমাত্মা ছিলেন এবং জগৎ লয় হবার পরেও তিনি থাকবেন। এর মাঝেও যে জগৎ প্রবাহ চলমান, তাতেও পরমাত্মা একইভাবে আছেন। এইভাবে পরমাত্মার সত্তাতে স্থির নিশ্চয় হওয়ার তাৎপর্য তদ্বুদ্ধয় পদের দ্বারা বোঝানো হয়েছে। তদ আত্মায়, আত্মা শব্দটি এখানে মনের বাচক। বুদ্ধিতে পরমাত্ম তত্ত্ব স্থির নিশ্চয় হওয়া মাত্র শত স্বাভাবিক পরমাত্মা চিন্তা হতে থাকে। সকল ক্রিয়া করাকালীন এই চিন্তা অখণ্ড থাকে যে সত্তারূপে সর্বস্থান পরমাত্ম তত্ত্বে পরিপূর্ণ। চিন্তায় জগৎ সংসারের সত্তা আসেই না। তৎনিষ্ঠা, অর্থাৎ সাধকের মন ও বুদ্ধি যখন পরমাত্মার সঙ্গে একাত্ম হয়, তখন তিনি সর্বদা পরমাত্মাতে নিজ স্বস্বরূপে শত স্বাভাবিক স্থিতি অনুভব করেন। মন বুদ্ধি যতক্ষণ পর্যন্ত না পরমাত্মায় একাত্ম হয়, অর্থাৎ মনে পরমাত্মার চিন্তা এবং বুদ্ধিতে পরমাত্মার সম্বন্ধে স্থির নিশ্চয়তা না হয়, ততক্ষণ পরমাত্মাতে নিজ স্বাভাবিক স্থিতি থাকা সত্ত্বেও তা অনুভূত হয় না। তৎপরায়ণা, পরমাত্মা হতে নিজ সত্তা পৃথক না থাকাই পরমাত্ম পরায়ণ হওয়া বোঝায়। পরমাত্মাতে
নিজ স্থিতি অনুভব করলে সাধকের সত্তা পরমাত্মার সত্তায় লীন হয় এবং তিনি স্বয়ং পরমাত্মা স্বরূপ হয়ে যান। সাধক যতক্ষণ সাধনের সঙ্গে একাত্ম না হন ততক্ষণ সাধনা অখণ্ড থাকে না, ভঙ্গ হতে থাকে। যখন সাধক তত্ত্ব অর্থাৎ আমিষ তত্ত্ব চলে যায় তখন সাধন সাধনরূপ হয়ে যায়, কারণ প্রকৃতপক্ষে সাধন এবং সাধ্য দুইয়েরই মধ্যে নিত্য ঐক্য থাকে। জ্ঞান ও নির্ধূত কল্লসা। জ্ঞান অর্থাৎ সৎ বিবেকের যথার্থ জাগরণ হলে অসৎ সর্বতনুবে নিবৃত্ত হয়। অসতের সম্পর্কেই পাপ পুণ্যরূপ দোষ সৃষ্টি হয়, যার দ্বারা মানুষ বন্ধনপ্রাপ্ত হয়। অসৎ হতে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হলে পাপ এবং পুণ্য দূর হয়। গচ্ছন্ত পুনরাবৃত্তি। অসতেরই সঙ্গই পুনরাবৃত্তির অর্থাৎ পুনর্জন্মর কারণ। অসৎসঙ্গ সর্বতভাবে দূর হলে পুনরাবৃত্তির প্রশ্ন ওঠে না। যে বস্তুটি একদেশীয় তারই আসা যাওয়া থাকে, কিন্তু যা সর্বত্র পরিপূর্ণ তা কোথাও থেকে আসবে আর কোথাও বা যাবে। পরমাত্মা সমস্ত দেশ কাল বস্তু পরিস্থিতি ইত্যাদিতে একভাবে পরিপূর্ণ থাকে, তার কোথাও আসা বা যাওয়া থাকে না। সেই জন্য যে মহাপুরুষ পরমাত্মা স্বরূপ হয়ে যান তার কোনো আসা বা যাওয়া থাকে না। শ্রুতিতে বলা আছে যে তার প্রাণ উপক্রম হয় না, তিনি ব্রহ্ম হয়েই ব্রহ্মকে প্রাপ্ত হন। তার বলে যে কথিত যে শরীর যে সেই শরীর ধরেই বলা হয় যে তার আর পুনর্জন্ম হয় না। প্রকৃতপক্ষে এখানে গচ্ছন্তি পদ্মের তাৎপর্য হচ্ছে বাস্তবিক বোধ হওয়া, যেটি হলেই নিত্য পরমাত্মা তত্ত্বের অনুভব হয়। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, অস্বাভাবিকতায় স্বাভাবিকত্বের চিন্তা দূর হলে এক পরমাত্মা ব্যতীত অন্য কারোর স্বতন্ত্র অস্তিত্ব থাকে না এবং সাধক পরমাত্মা স্বরূপ হয়ে যান, যা প্রকৃতপক্ষে স্বতঃসিদ্ধ। অতএব তাকে পুনর্বার সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় না। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 17 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।